বরগুনায় প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে বামনা উপজেলার নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। ঘুষ নেয়ার ওই ছবি এসেছে ৭১ টেলিভিশনের প্রতিনিধির কাছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা মাইনুল হাসান। এ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এসব অভিযোগের প্রমাণ পেলে তিনি ব্যবস্থা নেবেন। সাগর আকনের তথ্য ও ছবিতে বিস্তারিত। এক প্রতিবন্ধী প্রবীণ দম্পতি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য গত বছরের ৯ ডিসেম্বর গিয়েছিলেন বামনা উপজেলা নির্বাচন অফিসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন বামনা উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মাইনুল হাসান। ছবি দিয়ে এমন অভিযোগ ওঠার পর শুরু হয় অনুসন্ধান। বেরিয়ে আসে জাতীয় পরিচয়পত্র সংশোধন হোক বা ভেরিফিকেশন, যে কোনো সেবা পেতে হলে উপজেলার বাসিন্দাদের দিতে হয় ঘুষ। ঘুষ বাণিজ্যের একাধিক ভিডিও আসে ৭১-এর কাছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে ভিডিওর সত্যতা যাচাই করতে পরিচয় গোপন রেখে কিছু নকল কাগজপত্র নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য গেলে প্রতিবেদকের কাছে ১০,০০০ টাকা দাবি করেন। উপজেলার বাসিন্দারা বলছেন, উপজেলা নির্বাচন অফিসে সব ধরনের কাজে ঘুষ দেয়া বাধ্যতামূলক। কর্মকর্তারা যদি ঘুষ নেয় তাহলে আমরা কোথায় যাব? তা এই দেশ স্বাধীন হইয়া লাভ হইল কি? এটা তো অত্যন্তই দুঃখজনক, লজ্জাজনক এবং অপরাধমূলক। এর কোনো পক্ষে কিছু বলা যাবে না। যথেষ্ট এর বিচারটা হোক। তবে এসব অভিযোগ অস্বীকার করে মাইনুল হাসানের দাবি, ঘুষ নেন না তিনি। না, আমি এই ব্যাপারে আমার এখানে কোনো টাকা পয়সা লাগে না, বুঝছেন, ফ্রি সেবা। আর আমরা তো এখন এনআইডি সেবা সীমিত, বুঝছেন, এনআইডি সেবাতে এমনিতেই বন্ধ আছে। এই আর কি, আমাদের এখানে সবকিছু ফ্রি, আমাদের ওখানে লাগানো আছে যে আমাদের এখানে সেবা নিতে কোনো কিছু লাগে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরগুনা জেলার নির্বাচন কর্মকর্তা। এ ধরনের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সেটাই হোক, তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ। এমন নির্বাচন কর্মকর্তার অধীনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় জানিয়েছেন ভোটাররা। বনশ্রী হালদার, ৭১।